আসসালামু আলাইকুম। আমি আপনাদের শাহনাজ আপু, শাহনাজ কুকিং ডিডি ব্লগ থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। অনেক দিন পর বাচ্চাদের পরীক্ষা শেষ, এটার জন্য বের হলাম ননদদের বাড়ি বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে। রাস্তা অনেক যানজট ছিল, সেগুলো ভিড় ঠেলেই আসলাম। আসার সাথে সাথেই ননদ তো নাস্তা দিয়ে দিল, তো গরম গরম ডাল রুটি খেলাম, খুবই মজা করে খেলাম, অনেকই মজা হয়েছে। আরও এইটা দিবে সেইটা দিবে, না দেরি হয়ে গেছে, আবার কিছু খেতে পারবো না। নাস্তা খাওয়া শেষ, মেজ ননদ এখন বলতেছে যে আমি পোলাওটা বসায় দিই। তো ওই যে পোলাওটা চুলায় বসায় দিল, রান্না করতেছে। পোলাওটা রান্না হয়ে যায়, হওয়ার পর নামিয়ে ফেলে। এই যে দেখেন পোলাওটা রান্না হয়ে গেছে। এখন আমার ছোটো ননদ চলে যাবে, ওর শাশুড়ি খালি বাসায় একা। এটার জন্য ও আগে খেতে বসে গেছে, ছোটো মেয়েকে নিয়ে চলে যাবে, আজকে আর ও থাকবে না। বলছে যে কালকে এসে তোমার সাথে থাকবো। তোরা দুজন খাচ্ছে, এই ফাঁকে ওদের একটু আমি ভিডিও করে নিলাম আমার ব্লগের জন্য, সবাই দেখবে, ভালো লাগবে। ওদের খাওয়া শেষ হওয়ার সাথে সাথে আবার সুন্দর করে টেবিলটা সাজিয়ে ফেলছি খাবার দিয়ে। এখন খাবে আমার ননদের জালে, ননদের যা, ননদ, যার ছেলে, ছেলের বউ, ননদ, ননদের ছেলে, ছেলের বউ, ওরা সবাই খেতে বসবে। তো এই যে ছোটরা সবাই আগেই খেতে বসে গেল। ওরা এখন আমার ননদ, আবার মেজ ননদ সবাইকে খাবার প্লেটে বেড়ে দিচ্ছে। তো খাবারগুলো তো সেই মজা, সবাই বলতেছে মানে মুখে মুখে, এত মজা এত মজা করে সবাই মজা করে করে খেলো। যে কোনো জিনিস মজা হইলে কষ্টটা কিন্তু হালকা হয়ে যায় রান্নার। তো এই ফাঁকে আবার আমি আমার বড় ননদের একমাত্র ছেলে, ওর একটু ক্লিপ নিয়ে নিলাম। ও তো লজ্জা পাচ্ছে, ক্যামেরাতে আসবেই না, তো ও খাচ্ছে, আমি ওর একটা ভিডিও নিয়ে নিলাম আর বলতেছি যে তুমি যে খাও সেটার একটা রিভিউ দাও। ও তো লজ্জাই পাচ্ছে, খাচ্ছে। ওখানে আমার মেজ ননদও ভেজিটেবল বেড়ে নিছে। আমরা সবাই খেতে বসে যাব, ছোটোদের সবার খাওয়া হয়ে গেছে, এখন আবার আমরা খেতে বসবো। এই যে আমার ননদের ছেলে রাজ, ওকে ও তো লজ্জা পাচ্ছে, বলতেছি কেমন হয়েছে বলো, বলো অনেক মজা হয়েছে মামি। এর মধ্যে এখন আবার আমি খেতে বসে গেলাম। আমার বিয়াই, আমার ননদের ননদ, ও আবার বলতেছে ভাবি আমি আপনাকে খাবারটা বেড়ে দিই। আমাকে ঠিক আছে আপনি বাড়েন, আমি আপনাকে ভিডিও করি। তো ওকে ও তো আসবে না ক্যামেরাতে, শুধু এইটুকুই নিলাম। তো প্রথমে আমি ভেজিটেবল দিয়ে খাবারটা আরম্ভ করে ফেললাম। খাবারগুলা এত মজা ছিল, মনে হয় আমি বিয়ে বাড়িতে খেতে বসছি। প্রত্যেকটা আইটেম খুবই মজা। রাঁধুনি কিন্তু আমার মেজ ননদ। আমার মেজ ননদের রান্না সেই মজা, বড় ননদের রান্না ছোটো সবারটাই মজা। এখন যারটা খাচ্ছি সে তারটাই বলতেছি। তো আমি ভেজিটেবল দিয়ে খেয়ে আবার একটা রোস্ট নিয়ে নিলাম। রোস্টটাও বললাম না, প্রত্যেকটা খাবারই মনে হয় বিয়ে বাড়িতে বসে বসে খাচ্ছি আমি, এত মজা হয়েছে। খুব মজা করে খেলাম মুরগির রোস্ট দিয়ে, ভালোই লাগলো। সবাই খেতে বসছে, সবাইকে তো আর ক্যামেরায় ধরি নেই, শুধু আমি আমার নিজের প্লেটটাই ধরছি। আপনাদের সাথে একটু আমি বেড়াইতেছি, কী খাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম, খুবই ভালো লাগলো। মনে করেন মুরগি রোস্টটা দিয়ে খাওয়ার পরে এখন আবার গরুর মাংস, বলতেছে ভাবি গরুর মাংসটা খায় দেখো, অনেক মজা হয়েছে, মাংসটা সফট। হ্যাঁ সত্যি, আমি আবার বলতেছি যে আপা দেখেন তো হাড্ডি আছে নাকি, হাড্ডির মাংসটা খেতে ভালো লাগে চাকা মাংসর থেকে, হাড্ডির মাংস। তো পরে আমাকে আবার হাড্ডির মাংস দেখে
বেড়ে দিল। হ্যাঁ, আমি একটা হাড্ডি সহ মাংস নিলাম, একটা খালি হাড্ডি নিলাম। অনেক মজা, অনেক মজা। গরুর মাংস আলু দিয়ে ঝাল কারি খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। তো খাচ্ছি মজা করে। এই যে মাংসটা দেখাবো আপনাকে, মাংসটা খুবই সফট হয়েছে, অনেক অনেক মজা। আমি তো মাশাআল্লাহ ভালোই খেলাম। খাওয়ার পরে কিন্তু ডেজার্টও আছে। ডেজার্টে করেছে ফিরনি, একটু পাতলা ফিরনিটা, সেই টেস্ট, সেই টেস্ট, অনেক মজা হয়েছে। তো খাবার শেষে আমি তো এই যে প্লেট একদম চেটেপুটে খেয়ে ফেললাম, এত মজা হয়েছে। এটা আমাদের নবীজির সুন্নত, প্লেটে যেন একটা দানাও না থাকে, এটাই নিয়ম, এভাবেই খাওয়া লাগে। জুঠা করা তো ভালো না, একটা দানা রাখাও ভালো না। সম্পূর্ণ ভালোভাবে আমি প্লেট চেটে পেটে খেয়ে ফেললাম। তারপরে এখন আমি নিয়ে নেব ফিরনি। ফিরনিটা সেই টেস্ট যে বলার মতো না। এই যে দেখেন ফিরনিটা দেখতেই কত সুন্দর, শুধু দুধ দিয়ে রান্না করছে। আমি এখন নিজে পায়েস নিয়ে নিলাম, পায়েসটাও খেয়ে নিব চেটে পেটে। তো আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তবে আশা করি ভালো কমেন্ট করবেন, আমি যেন কষ্ট না পাই। আর আপনারাও যে যেখানে আছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য দোয়া রইল। আপনারাও আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।